দর্শক, ধানমন্ডির ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এই মুহূর্তে খবর জানবো তার কাছ থেকে। আমিনুল, আপনি তো ধানমন্ডি ৩২ নম্বরে আছেন, এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। উৎসুক জনতা আছে কিনা সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ৩২ নম্বরে যে এখানে যে বাড়িটি ছিল, সেই বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটি যে ভাঙার কার্যক্রম শুরু হয় সেটি আসলে বলা চলে এখনও চলমান। আমরা দেখেছি যে গতকালকে রাত ৮টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডির ৩২ নম্বরে এসে যে বাড়িটি ভাঙচুর শুরু করেন, তারপর থেকে সেই ভাঙার কার্যক্রম সকালের পর থেকেও এখনও চলমান। এবং এখন গতকালকে তারা এই কর্মসূচির নাম দিয়েছিলেন বুলডোজার কর্মসূচি, অর্থাৎ বুলডোজার দিয়ে এই জায়গাটি তারা যে দালানটি দাঁড়িয়েছিল পরিত্যক্তভাবে, অর্থাৎ আমরা জানি ৫ই আগস্টে এখানে আগুন দেওয়ার পরে এখানে আর কেউ থাকেনি এবং এরপরই এই জায়গাটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে বিল্ডিংগুলো দাঁড়িয়েছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বুলডোজার কর্মসূচির মাধ্যমে গতকালকে এই জায়গাটিকে তারা যে ভবনগুলো এখানে ছিল সেগুলো নিশ্চিহ্ন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। আমরা জানি যে গতকালকে পতিত সরকারের যে রাজনৈতিক ক্ষমতায় ছিল স্বৈরাচার আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, তিনি গতকালকে সরাসরি বক্তব্য দেওয়ার কথা ছিল, তারপরই আসলে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। বিভিন্ন অনলাইন মাধ্যমের অ্যাক্টিভিটিস্ট এবং ইনকিলাব মঞ্চ থেকে প্রথম তারা এই আহ্বানটি জানান এবং এরপরে এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাও এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। তারপরই আমরা দেখেছি গতকালকে রাত থেকে ছাত্র জনতা যারা এসেছেন তারা এই কার্যক্রম শুরু করেন। এরপরে সেই কার্যক্রম রাতভর চলেছে, এখন দিনের বেলাতেও সেটি চলছে। এখন এর সাথে এক্সকাভেটর দিয়েও সেই যে ভবনটি সেটি ভাঙার কার্যক্রম চলছে। আমরা দেখেছি সকাল থেকে অনেক উৎসুক মানুষ এখানে এসেছেন, অনেকে এসেছেন তারা সেটি নিজ চোখে দেখার জন্য তারা এসেছেন। পুরো যেহেতু এই জায়গাটিতে আগে আসলে এত অবাধ প্রবেশের সুযোগ ছিল না, সেই জায়গাটি আসলে অনেকে দেখতেও এসেছেন যে কেমন সেই জায়গাটি বা এখানে কি আছে, কি হতো, কেমন ভবনগুলো, এবং অনেকে যারা এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন রাত থেকে সকালেও, আবার তারা রাত থেকে সকাল পর্যন্ত অনেকে আছেন, আবার সকালেও অনেকে নতুন করে যুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে আসলে সেই কার্যক্রমগুলো চলছে, অর্থাৎ যে কর্মসূচির মধ্য দিয়ে এই ধানমন্ডি ৩২-এর ভবন যেগুলো রয়েছে সেগুলো আসলে নিচ্ছিন্ন করার যে কর্মসূচি, সেই কর্মসূচি এখনও সংগঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির ৩২ নম্বর থেকে বুলডোজার কর্মসূচির মাধ্যমে যে এই ঘোষণা করা হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বর ভবনগুলো নিশ্চিহ্ন করার।